হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। নিট 2024-এর যে স্ক্যাম, নিট 2024-এর যে ইররেগুলারিটিস কমার কিন্তু নামই নিচ্ছে না। তোমরা জানো যে এমসিসি নতুন একটা শিডিউল রিলিজ করেছে, সেই সম্বন্ধে ভিডিও আমি পরে নিয়ে আসছি। তো সেই শিডিউলে কাউন্সিলিং শুরুর ডেট থেকে শুরু করে কবে তোমরা কলেজে গিয়ে অ্যাডমিশন নেবে সব কিছু ফাইনালাইজড হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও নিটের যে স্ক্যাম সেই মামলা কিন্তু চলছে তো চলছেই। তোমরা প্রত্যেকেই দেখেছো যে চিফ জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় যেদিনকে ফাইনাল জাজমেন্ট দিয়েছিল নিটের, অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্টের সামনে প্রায় 30-40টা বিভিন্ন বিষয়ে পিটিশন ছিল। সুপ্রিম কোর্ট কিন্তু সবগুলোকে শোনেনি, 2-4টে সাবজেক্ট শোনার পর বাকিদের বলেছিল যে তাদের যদি কোনো ইস্যু থাকে তারা হাইকোর্টে যেতে পারে, হাইকোর্ট এই ব্যাপারটাকে দেখবে। তো সেই সুপ্রিম কোর্টের পরামর্শ মতো 2024-এর কিছু নিট অ্যাসপিরেন্ট নাগপুর বেঞ্চ অফ বম্বে হাইকোর্টে রীতিমতো পৌঁছে গেছে এবং তাদের যেটা বক্তব্য রয়েছে যে নিট 2024-এর যে কোশ্চেন পেপার, সেই কোশ্চেন পেপারে দুটো কোশ্চেন, ফিজিক্স থেকে একটা কোশ্চেন, বোটানি থেকে একটা কোশ্চেন, সেটা আউট অফ সিলেবাস আছে এবং এই আউট অফ সিলেবাস থাকার কারণে তারা সেই কোশ্চেনগুলো করতে পারেনি, তাদেরকে ফুল মার্কস দেয়া হোক। একটা কথা মনে রাখবে, তারা কিন্তু হাইকোর্টের সামনে এটা ডিমান্ড করেনি রিনিট হোক, তারা হাইকোর্টের সামনে ডিমান্ড করেছে তাদের ফুল মার্কস দেয়া হোক। কিন্তু আইনগতভাবে শুধুমাত্র যদি কোশ্চেন যদি সত্যি আউট অফ সিলেবাস থাকে তাহলে শুধু তাদেরই ফুল মার্কস দিলে হবে না, ওভারঅল প্রত্যেককে ফুল মার্কস দিতে হবে। এবং প্রত্যেককে যদি ফুল মার্কস দিতে হয়, তোমরা রেডি থাকো, চতুর্থবারের জন্য নিটের 2024-এর যে রেজাল্ট আবার পাবলিশ করতে বাধ্য হবে এনটিএ, এবং সেই সঙ্গে এনটিএ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং সুপ্রিম কোর্টেরও মুখ পুড়বে, এ ব্যাপারে কিন্তু পুরোপুরি নিশ্চিত। এই ক্ষেত্রে হাইকোর্ট যেটা করেছে, দুটো স্পেশালাইজড কমিটি তৈরি করে দিয়েছে, একটা কমিটি ফিজিক্সের জন্য, একটা কমিটি বোটানির যে কোশ্চেন সেটা ঠিক না ভুল সেই কমিটি কিন্তু সেটা হাইকোর্টের সামনে বলবে। তো যে ফিজিক্সের যে প্যানেল, যে ফিজিক্সের যে কমিটি, সেখানে রয়েছে এইচওডি ফ্রম ইনস্টিটিউট অফ সায়েন্সের, ভিএনআইটি এবং এলআইটির। আর বোটানি যে প্যানেল, যে প্রফেসরদের প্যানেল, সেখানে রয়েছে ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড প্রফেসর ফ্রম এসএফএস কলেজ অ্যান্ড শিবাজি সায়েন্স কলেজ। তো এই কলেজের যারা প্রফেসর বা এইচওডি রয়েছে তাদেরকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট যে 8 তারিখ মানে আজকের মধ্যে তারা এই যে কোশ্চেন দুটো, সে দুটো কি সত্যি আউট অফ সিলেবাস নাকি এই ব্যাপারে ডিটেল রিপোর্ট হাইকোর্টকে দেবে, এবং হাইকোর্ট 9 তারিখে এই মামলাটা পুরোপুরি শুনবে। এইবার এই যে রিপোর্ট যে কমিটি দেবে, সেই কমিটির উপর কিন্তু হাইকোর্ট ডিসিশন নেবে। এবার তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা নিশ্চয়ই দেখেছো যে সুপ্রিম কোর্টেও কিন্তু ফিজিক্সের যে কোশ্চেনটার জন্য যে আর্গুমেন্ট হয়েছিল, সেই আর্গুমেন্টের জন্য দিল্লি আইআইটির যে হেড, তাকে কিন্তু সুপ্রিম কোর্ট নোটিশ করেছিল যে আপনি একদিনের মধ্যে এই কোশ্চেনের কোন অ্যান্সারটা ঠিক সেটা সুপ্রিম কোর্টে বলুন। তো সেই বেসিসে কিন্তু সুপ্রিম কোর্ট অ্যালাউ করে দিয়েছিল, প্রত্যেক স্টুডেন্ট যারা ওই প্রপার যেটা ঠিক অ্যান্সার সেটা দিয়েছিল তারা 4 পেয়েছিল, যারা ভুল দিয়েছিল তারা -5 পেয়ে কিন্তু টোটাল যে র্যাঙ্ক, টোটাল স্কোর সব কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবং এই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যদি কোনো একটা কোশ্চেনের ভুলের জন্য যদি নাম্বার অ্যালাউ করতে পারে, তাহলে হাইকোর্টেরও সেই ক্ষমতা আছে, যদি সত্যি করেই দুটো কোশ্চেন আউট অফ সিলেবাস হয় সেক্ষেত্রে প্রত্যেককে কিন্তু 8 নম্বর করে যে দেওয়াটা সেটা কিন্তু আইন সিদ্ধ অবশ্যই। কেননা সুপ্রিম কোর্ট নিজে নির্দেশ দিয়েছে যে পরবর্তীকালে কোনো প্রবলেম হলে তোমরা হাইকোর্টে যাও, এবং হাইকোর্ট সেটাকে দেখবে, এবং হাইকোর্ট সেটাকে দেখার পর যদি মনে করে যে সত্যি করেই স্টুডেন্টদের নাম্বারগুলো দেওয়া উচিত, তাহলে কিন্তু হাইকোর্ট দেবে। আর হাইকোর্ট যদি নাম্বার দিয়ে দেয় তাহলে প্রত্যেকের যদি 8 নাম্বার বেড়ে যায় তাহলে জানো যে র্যাঙ্ক এবং স্কোর আবারও চেঞ্জ হয়ে যাবে, আবারও এনটিএকে নতুন করে রেজাল্ট বার করতে হবে। তো এই যে ঘোটালা, এই যে স্ক্যাম, এটা কিন্তু কন্টিনিউ চলছে। জানি না ভেতরে ভেতরে আরও কত কিছু করে রেখেছে। শুধুমাত্র সুপ্রিম কোর্ট, এনটিএ এবং সেন্ট্রাল গভর্নমেন্ট তাদেরকে ক্লিন চিট দিয়ে এই যে ব্যাপারটা করলো, এই ব্যাপারটা কিন্তু কোনো থামার কোনো নাম নেই। তো নেট রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো। আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজ পর্যন্তই, টাটা।